বাংলায় লগ্নি করছেন দেশের বড় বড় শিল্পপতিরা, বিদেশ থেকেও লগ্নি আসবে এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যেই সেই আশ্বাসের কথাও শোনা গিয়েছে রাজ্য মন্ত্রিত্বের মুখ থেকে। রাজ্যের পালাবদলের পর শিল্পের জোয়ার আসছে। কি বললেন রাজ্য বিজেপির মুখপাত্র অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, শোনাব। দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে এই রাজ্যে যদি বেকারদের চাকরির বন্দোবস্ত করতে হয়, এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকের যে ভয়ঙ্কর স্রোত সেটাকে কমিয়ে আনতে হয়, এই রাজ্যে যে আয় সেটা যদি বাড়াতে হয়, রাজ্যের উন্নতি যদি নিশ্চিত করতে হয়, শিল্পায়নের তো কোনো বিকল্প হয় না, ফলে শিল্পায়ন লাগবে। কিন্তু দুঃখের কথা হচ্ছে আমাদের গত 49 বছর, প্রায় অর্ধ শতাব্দী ধরে যে সরকারগুলো ছিল তারা তো শিল্পায়ন করেনি, বরং শিল্পকে হাতে ধরে ধ্বংস করেছে। প্রথমে সিপিএম নেতৃত্বাধীন সকল বামফ্রন্ট, আর পরে এই তৃণমূল সরকার। এদের তো কাজ একটাই ছিল, পয়সা কামানো। ওরা তো শিল্পের জন্য কিচ্ছু করেনি, কিন্তু শিল্পকে নষ্ট করেছে। সিপিএম একটু 2006 ক্ষমতায় এসে হঠাৎ মনে হয়েছিল বিধানচন্দ্র রায় হয়ে যাবে, দিয়ে লোককে মেরে ধরে জমি দখল করতে গিয়ে যতটুকু যা সম্ভাবনা ছিল তাও 12টা বাজালো। আর মমতা ব্যানার্জি একটা হাস্যকর কাণ্ড করে টাটাকে রাজ্য থেকে তাড়ালেন, যে ভয়ের পরিবেশ তৈরি হলো, শিল্পপতিরা একের পর এক পালাতে শুরু করলো। এখন নতুন সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে শিল্পপতিদের এ রাজ্যে ফিরিয়ে আনা। সেই প্রসেসটা শুরু হয়েছে। আমুলের কারখানা সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন আমি বলবো, যে একটা এশিয়ার বৃহত্তম একটা কারখানা হচ্ছে, দই তৈরি হবে। এবং এটা সবাই জানে যে বাঙালির দইটা একটা অত্যন্ত বাঙালির কাছে প্রিয় জিনিস। তো তার একটা বড় এখান থেকেই আসবে। আমুল এখানে ইনভেস্ট করলো, তারপরে লাক্স ইনভেস্ট করেছে, এবং আরো অনেক কোম্পানি তারা ইনভেস্ট করতে চাইছে। এছাড়াও যে কারখানাগুলো চলে গেছিল সেই রকম কোনো কারখানা যদি আসে, আনার চেষ্টা হচ্ছে, বড় গাড়ি কারখানা। এগুলো যদি হয় তাহলে আস্তে আস্তে বাংলার শিল্পচিত্র কিন্তু উজ্জ্বল হবে।